আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি একজন প্রান্তিক খামারির গরুকে ইনজেকশন করার জন্য আসছি। তো আসলেই এই গরুটা প্রচণ্ড পরিমাণে দুষ্ট একটা গরু। তো দুষ্ট গরুকে ইনজেকশন দেওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আপনারা দেখতে পাবেন যে গরুটা কী পরিমাণ ঝামেলা করছে। তো এই গরুটাকে যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড লাফালাফি করছিল, আর আসলে বড় সাইজের একটা গরু। তো এরকম গরুকে ইনজেকশন করার সময় খুবই সতর্ক থাকতে হয়। তো ওর শরীরে সুই দেওয়ার সাথে সাথে খুব লাফালাফি করে বা খুবই আতঙ্কে থাকে। তো একটা ইনজেকশনও ইনশাল্লাহ করে ফেলছি। তো আরও 2টা ইনজেকশন করতে হবে গরুটাকে। তো সেই গরুটাকেই দ্বিতীয় ইনজেকশন দেওয়ার জন্য আমি কিছু ওষুধ এখন নিয়ে নিচ্ছি। আর কিছু খামারিকেও আসলে গরু বাঁধার জন্য অন্যরকমভাবে সাজেশন করলেও তারাও মানতে চান না। তো তারা আসলে ডাক্তারের থেকে সবসময় বেশি বোঝে। তো যার কারণে আসলে গরুকে ইনজেকশন দেওয়াটা আরও বেশি কষ্টসাধ্য হয়। তো আমরা যেভাবে গরুটাকে বাদ দিতে বলি বা যেভাবে একটু করতে বলি, ধরে রাখতে বলি, সেভাবে ধরে রাখতে পারে না। এই দেখতে পাচ্ছেন আসলে ওর শরীরে ইনজেকশন ডাবানো আছে কিন্তু হাত দিচ্ছে না। তো খুব কষ্ট, ওই যে দেখতে পাচ্ছেন খুবই নড়াচড়া করে গরুটা। তো এই গরুটাকে আমি 3 দিন খুবই কষ্টসাধ্যর মাধ্যমে চিকিৎসাটা চালিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 3 দিন চিকিৎসার পরেই গরুটা সুস্থ হয় যে সমস্যাটা ছিল। তো আল্লাহর রহমতে মোটামুটি চিকিৎসাটা খুব কষ্টের মাধ্যমে দিলেও সার্থকতা ছিল চিকিৎসার মাধ্যমে। আর খামারিটাও খুব খুশি ছিল আলহামদুলিল্লাহ, কারণ এর আগেও এই গরুটাকে আরেকটা ডাক্তার দেখে গিয়েছিল যে রোগটা আসলেই মূলত সেও বুঝতে পারে নাই যে এটা কি সমস্যা, বা আসলে যে সমস্যা অনুযায়ী সে চিকিৎসা দিতে পারে নাই। কিছু ট্যাবলেট দিয়ে গেছিলো, ঠিক হয় নাই। তার পরবর্তীতে আমি আসছিলাম।